একজন হাফেজে কোরআনের উসিলায় সারা মালদ্বীপ এরিয়া মুসলমানদের নাগালে। মালদ্বীপ ইবনে বতুতা সফরে গেলেন। আল্লামা ইবনে বতুতা বিশ্ব ভ্রমণকারী, দুনিয়া সফর করে এক একটা রাষ্ট্রে এক একটা ইতিহাস তিনি লিখেছেন। আল্লামা ইবনে বতুতা মালদ্বীপ সফরে যাওয়ার পর ভোর রাত্রে দেখলেন চতুর্দিকে আজানের আওয়াজ শোনা যায়। আল্লামা ইবনে বতুতা মনে মনে ভাবছেন, বুঝলাম না, চতুর্পাশে সাগরে এলাকা, চতুর্পাশে সাগর, মালদ্বীপ চতুর্পাশে সাগর, কিন্তু দেখতেছি এই এরিয়াখানা হঠাৎ একটা দ্বীপ ভেসে উঠেছে, এখানে আবার চতুর্পাশে আজানের আওয়াজ শোনা যায়। কে আনলো মুসলমানের এই দাওয়াত? সকালবেলা আজান শুনলাম, তাও এক দুই মসজিদে না, চতুর্পাশে আজানের খুব গরম গরম আজানের শব্দগুলো শুনি। আল্লামা ইবনে বতুতা ফজরের পর দোকানের সামনে যাইয়া একজন বৃদ্ধ বাবারে প্রশ্ন করলেন, বাবা বুঝলাম না, মালদ্বীপে সফরে এসে আমি তো অবাক, মালদ্বীপের ইয়ার মধ্যে সকালবেলা যে আজানের শব্দগুলো শুনলাম, আজান শুনলে মুসলমানরা কলিজার ভিতরে শান্তি লাগে। একটা নির্মম সব চাইতে নিঝুম এলাকা, যদি সকালবেলা আজানের শব্দ পায় মানুষগুলোর ভিতরে আত্মা শান্তি পায়। হঠাৎ করে আল্লামা ইবনে বতুতা বলেন, কিন্তু আমার কাছে বড় প্রশ্ন, মালদ্বীপে মুসলমানরা কেমনে ঢুকলো, কিভাবে এভাবে একসাথে মুসলমানরা আজানের শব্দ শোনা যায়? মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আল্লামা ইবনে বতুতা, আমি আমার আব্বা থেকে শুনেছি, আমার আব্বা জান আমাকে ঘটনাটা শোনাইলেন। আমাদের মালদ্বীপ এই দ্বীপটার কোল ঘেঁষে আরবের একটা বণিকের জাহাজ অনেকগুলা লোক নিয়ে যাইতেছিলেন। যাওয়ার পথে মোহনাতে হঠাৎ জাহাজটা ডুবে গেল। অনেক মানুষ ছিল জাহাজের মধ্যে, সবাই জাহাজ শহর ডুবলো। কিছুক্ষণ পরে দেখি একটা কৈশোর ছেলে তক্তার উপরে ভেসে ভেসে আমাদের এই মালদ্বীপের ইয়ার দিকে আসতেছিল। আমরা বড় অবাক, সবাই তো ডুবে মরলো। দেখলাম চোখের সামনে আমরা ওই কিস্তিটা পর্যন্ত ডুবলো, কিন্তু কৈশোরটা দেখলাম একটা তক্তায় ভাষা। কেমনে যেন ছেলেটা আমাদের এরিয়ার ভিতরে ঢুকে পড়লো। তারা জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি, কই থেকে আসলা? ছেলেটার নাম জিজ্ঞেস করার পরে বলে, আমার নাম হাফেজ আবুল বারাকাত। আমার নাম হাফেজ আবুল বারাকাত। তুমি হাফেজ মানে কি বংশের নাম কিনা? না, বংশের নাম না, আমি কোরআনের হাফেজ, আমার বাড়ি আরব দেশে। কই যাও তুমি? আমি যাচ্ছিলাম ইসলাম প্রচারের জন্য, আমার সাথে আরো লোকরা ছিল, ওখানে মোহনায় সবাই ডুবে মরল। আমি একটা তক্তা আমার সামনে আসলো, দেখলাম, আমি মনে করেছিলাম তক্তাটা শক্ত, বসলাম সেখানে। কিছুক্ষণ পর দেখি বিশাল একটা ঢেউ আসছে, তক্তাটা দেখি এমন জোরে শক্ত হয়ে আমার কোল ঘেঁষে বসলো। আমি মনে মনে ভাবছি, কে যেন আমার এই তক্তার নিচে হাত দিয়ে আমার আড়াল দইরা উপরে রাখলো। যত বড় ঢেউ আসুক না কেন, আমার এই তক্তাটা ডুবাইতে পারে না। আমি আপনাদের এই এলাকা পর্যন্ত এসে গেলাম। তুমি কোত্থেকে আসছো? আমি আরব থেকে। আমার নাম হাফেজ আবুল বারাকাত। আমি আল্লাহর কোরআন 30 পারা আমার সিনায় রেখেছি। আমি কোরআনের হাফেজ, বিদায় আমার নাম হাফেজ আবুল বারাকাত। তোমার মা বাবা আছে কিনা? হ্যাঁ, আমার মা বাবা আছে। আমি ইসলাম প্রচারের জন্য বের হয়েছি। তুমি ডুবো নাই? না না, আমার তক্তার নিচে কে যেন নিজ দিয়ে হাত দিয়ে আমার আড়াল ধরলো। আমি আপনাদের এই মহল্লায় আসলাম, পিছন থেকে একজন বৃদ্ধ মা জোরে চিৎকার দিয়ে বলে, ছেলেটার চেহারার ভিতরে মায়া, তবে ক্লান্ত দেখা যায়, খাওয়ার প্রয়োজন, ছেলেটাকে ডেকে এনে খাওয়ার ব্যবস্থা করে দাও। হাফেজ আবুল বারাকাতের ঘরে নেওয়ার পর মহিলাটা বললে, তোমার মন ভরে আগে খাও, এরপরে বলো তোমার ঠিকানা, তোমার বাড়ি ঘর। আমার মা বাবা সব আছে, আমি একটা হাফেজে কোরআন। মহিলাটা ডাক দেবে, হাফেজ আবুল বারাকাত, আমার স্বামী নাই, আমি একজন বিধবা, আমার একটা কন্যা আছে, আমার কন্যাটা নিয়ে আমি মানবেতর জীবন যাপন
যাপন করি। হাফেজ আবুল বারাকাত, তুমি যতদিন চাও আমার বাড়িতে থাকতে পারবো, অসুবিধা নাই। তোর চেহারার ভিতরে যে মায়া, সুতরাং তোর এই মায়ার কারণে আমি মোহিত হয়ে গেলাম। তোর মা আছে, বাবা আছে, তুই চাইলে আমার ঘরে আমার সন্তানের মতো থাকতে পারবি, অসুবিধা নাই। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন পর সকালবেলা মহিলাটা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, মা বুঝলাম না তুমি বসে বসে কাঁদছো কেন? আমি হাফেজ আবুল বারাকাতের জন্য যদি কষ্ট হয় আমারে বলে দিলেই তো চলে, আমি চলে যাব অন্যত্র কাজ করে আমি উপার্জন করব, আমার কাছে উপার্জন ক্ষমতা আছে। মা কান্নার কারণ প্রয়োজন নাই, আমার বোনটাও কান্দে, তুমিও কান্দো, আমার বোনটাও কান্দে, বুঝলাম না। মহিলাটা ডাক দেয়া বলে, হাফেজ আবুল বারাকাত, ওই যে দেখ রে বাবা দরজার বাহিরে পুলিশ দাঁড়ানো। মা কেন পুলিশ দাঁড়ায় রইছে? হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা পুলিশ দাঁড়ানোর কারণ তো বুঝলাম না। মহিলাটা ডাক দেয়া বলে, হাফেজ আবুল বারাকাত, প্রত্যেক বছর এই দিনগুলোতে আমাদের জন্য বিপদ নেমে আসে, বহুত বড় মুসিবত নেমে আসে। হাফেজ আবুল বারাকাত, প্রত্যেক সময় প্রত্যেক বছর এই দিনে আমার রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে লটারি দেওয়া হয়। লটারির ভিতরে যার কন্যার নাম আসে, কুমারী মেয়ের নাম আসে, ওই মেয়েটারে সাজাইয়া গোছাইয়া সন্ধ্যাবেলা তাকে চিতায় রাখা হয়, মন্দিরে রাখা হয়। সকালবেলা মেয়েটারে লাশ গ্রহণ করে রাতের বেলায় মেলে ফেলা হয়। সকালবেলা লাশ গ্রহণ করে চিতায় নিয়ে তাকে জ্বালায় ফেলা হয়। এরা আবুল বারাকাত, দেখতে দেখতে কত নারীকে এভাবে দেখেছিলাম, আজকে বুঝি আমার কলিজার দর এই কন্যাটার নাম তার লটারিতে উঠলো। দেখ পুলিশ দাঁড়ানো, আমার মেয়েটারে সাজায় দেওয়ার জন্য হুকুম এসেছে। হাফেজ আবুল বারাকাত মার চোখের পানি মুছে দিয়ে বলে, মা আমার বোনটারে দিও না, বরং ওই চিতার ভিতরে আমি হাফেজ আবুল বারাকাতরে পাঠাইয়া দাও। হাফেজ আবুল বারাকাত, তুই আরেকজনের সন্তান না, আমি তোকে কয়েকদিন ঘরে রাখার পর তোর ভিতরে অলৌকিক কিছু বরকত দেখতে পেয়েছি রে, তোরে এভাবে দিতে পারি না। না মা, আমারে পাঠাইয়া দাও, যদি বোনটারে নিতে হয় তো আমারে নিবে। কেন রে বাবা, তুই কেমনে যাবি? পুরুষ তো নেয় না, মেয়ে নেয়, তাহলে বোনের পোশাকটা আমারে পরাইয়া দাও। মা আমার বোনের পোশাক আমারে পরাইয়া সাজাইয়া গুজাইয়া আমারে তাদের চিতায় পাঠাইয়া দাও। বাধ্য করলেন, শেষ পর্যন্ত বোনের পোশাকটা পরাইয়া তাকে ওই চিতার ভিতরে পাড়াই দেওয়া হলো। সারা রাত কাটলেন কোন রকম। সকালবেলা পুলিশ কনস্টেবল এসে দেখে একটা যুবক বসা। সবাই ডাক দেয়া করে, যুবক, প্রত্যেক বছর এই দিনে এখানে কান্নার রোল পড়ে যায়, আজকে দেখি তুই একটা যুবক বয়ে রইছস। কালকে তো আমরা এখানে একটা কন্যা রেখে গিয়েছিলাম, যুবতী মেয়ে রেখে গেছিলাম, কেন রে তুই যুবক এখানে হঠাৎ করে বসা, কি যেন পরল? হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দারা শোনো, কালকের রজনীতে যাদেরকে তুমি এখানে, যাকে তোমরা এখানে রাখছো, তিনি আমি হাফেজ আবুল বারাকাত বোনের পোশাক পরিহিত অবস্থায় আনছো, মনে করেছিলাম মেয়ে, আমি একজন পুরুষ। সারা রাত এই চিতার ভিতরে আমি ছিলাম। হাফেজ আবুল বারাকাত কি বলো? প্রত্যেক বছর সন্ধ্যাবেলা এভাবে আমরা রাখতাম, সকালবেলা লাশটা গ্রহণ করে আমরা চিতায় নিয়ে পড়ে ফেলি। আজকে তুই জীবিত কেন আর এমন কান্ডা কেমন করলি? হাফেজ আবুল বারাকাত বলে, ও আল্লাহর বান্দারা, ঘটনা কি এখানে বলবো নাকি তোমাদের রাজ দরবারে গিয়া বলবো? চলো আমাদের রাজপ্রাসাদে চলো। রাজপ্রাসাদে যাওয়ার পর সেখানে যাইয়া হাফেজ আবুল বারাকাত সামনে দণ্ডায়মান। রাজা ডাক দিয়ে বলে, হাফেজ আবুল বারাকাত, প্রত্যেক বছর এই দিনে আমার রাষ্ট্রে কান্নার রোল পড়ে যায়। কত মা তার কলিজার দন হারাইয়া এখানে গড়ায় গড়ায় কাঁদছিল। আজকে হাফেজ আবুল বারাকাত রে, তুই চিতাইছিলে রাতের বেলা, তোর কি ভয় হয় নাই? রাজার সামনে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, মুসলমান আল্লাহ ছাড়া কারোরে ভয় করে না। মুসলমান আল্লাহ ছাড়া কারোরে ভয় করে না।
আরো সবচেয়ে বড় অবাক, আমার সিনার ভিতরে আছে 30 পারা কালাম। আল্লাহর কালাম তো কালাম ও আলারে পাহারা দেয়, দুনিয়ার সম্পদ সম্পদ রে পাহারা দেয়, দুনিয়ার সম্পদশালীরা সম্পদ রে পাহারা দেয়। আর আল্লাহর কালাম শিক্ষা অর্জন করেছে যে কালাম লোকটারে পাহারা দেয়। সারা রাত যখন সন্ধ্যাবেলায় আমাকে রেখে এসেছো, আমি চিতার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত শুরু করলাম। রাত যখন শেষ হলো, কনস্টেবলরা যখন সকালবেলা আনতে গেল, ওই মুহূর্তে মাত্র কোরআনটা আমার শেষ হলো। সারা রাত এক খতম কোরআন হয়ে গেল। তো হাফেজ আবুল বারাকাত, তুই বুঝি রাতের বেলায় কোনো দস্যু দেখোস নাই? দেখেছি সমুদ্র থেকে কি যেন আসতেছিল। আমি জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর দুশমন পিছনে চলে যায়, আর আল্লাহ যেন রহমতের হাত দিয়ে আমার সানে दिया राखी। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मौका अपना बनाया। जिस शख्स ने औलाद को ये हाफिज कुरान, जिस शख्स की औलाद को ये हाफिज कुरान, फिरदौस में लेकर वह उन्हें साथ चलेगा, महशर में मिलेगा उसे एक ताज दुर्गुसार। আল্লাহর কোরআন দুনিয়াতে যেমন মানুষকে পাহারা দেয়, কবর জগতেও কোরআন কোরআন ওয়ালারে আল্লাহর জান্নাতের সন্ধান দিবে। হাফেজ আবুল বারাকাত, প্রত্যেক বছরকে তুমি এভাবে থাকতে পারবা? হ্যাঁ, কি বলেন? প্রত্যেক বছর কেন, প্রত্যেক দিন থাকতে পারবো। মুসলমান আল্লাহ ছাড়া কারোরে ভয় করে না। আরে অন্য সব জানো আর না জানো, বাংলাদেশের মানুষ তো এটা সহজে বুঝবে। মুসলমান আল্লাহ ছাড়া কারোরে ভয় করে না। আরে কত মানুষ, কত আল্লাহওয়ালা, কত আলেম, কত আলেমরা পর্যন্ত নিজের জীবন দিয়ে দিল, এরপরেও কারো কাছে মাথা নত করে না। গত 15 বছর আপনাদের এটা জানা হয়ে গেছে। প্রয়োজনে আলেম, প্রয়োজনে আল্লাহ ওয়ালারা মুসলমানরা জীবন দিবে, রক্ত দিবে। 5 মে রক্ত দিয়েছে শাপলা 70, 5 আগস্ট তাজা জীবন দিয়ে দিল। 15টা বছর কত ফাঁসির কাজটা ঝুলাইল, এরপরও একটু মাথা নত করে নাই। একটু যদি বিকৃত হয়ে যেত, ফাঁসির রশি আর গলায় থাকে না, ঠিক না বলে? মুসলমান আল্লাহ ছাড়া কারোর ভয় করে না, মুসলমান কারোর সাথে আপোষ করে না। এ বাদশা শোনো, আমি শুধু বছরে নয় প্রত্যেক দিন থাকতে পারবো। হাফেজ আবুল বারাকাত, তোর সামনে আজকে বলে দিলাম, তোর ইসলাম সত্য, তোর কোরআন সত্য। আজকে আমি রাজদরবার থেকে ঘোষণা করে দিলাম, আমরা একসাথে কয়েক হাজার মানুষ এই দরবারে তোর চতুর্পাশে ঘেরা, আমরা সবাই মিলে তোর ধর্মটা গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজ আবুল বারাকাত রে, তোর ধর্ম সত্য, তোর কোরআন সত্য। যার কোরআন তার উপর ঈমান এনেছি। যেহেতু প্রত্যেক বছর এক একটা জীবন দেওয়া লাগতো আমাদের ধর্মের কারণে, আজকে তোর ধর্ম জয় জয়কার অবস্থায় স্লোগান দিয়ে আসছে, পক্ষে ধারণ করলাম। এখন থেকে আমরা মুসলমান হয়ে গেলাম। আল্লামা ইবনে বতুতা তার কিতাব, তার বইয়ের ভিতরে ইতিহাস লেখে, মালদ্বীপ ইসলাম প্রবেশের কারণ একমাত্র একটা, হাফেজে কোরআন।